হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 কি অবস্থা হোমিস? হ্যাঁ, দুইটা ভিডিও, কারণ কত ভিডিওতে ভালোই সাপোর্ট আসছে, ভালোই সাপোর্ট আসছে, কিন্তু মাসালা একটু বেশি হবে। কিন্তু যাই হোক, সাপোর্ট যাই আসুক, লেটস প্লে দ্য ইন্ট্রোর পরে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা কথা বলবো দান সম্পর্কে। হ্যাঁ, এটা এবার নমিনিতে আসছিল কাঞ্চিরোলের বেস্ট অ্যানিমে অফ দ্য ইয়ারে। আমারও খুব ভালো লাগছে অ্যানিমেটা, কিন্তু এখন কথা হলো এটা আসলে কতটা ভালো, বা এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা কোনো রিভিউ না। আজকে আমরা এক্সপ্লেইন করব এবং স্টার্ট করবো আমাদের নতুন সিরিজ দান। আমাদের না, মানে দান সিরিজ, এটা এক্সপ্লেনেশন সিরিজ শুরু করব। আজকে হলো এপিসোড 1। তো এপিসোড 1 শুরু হয়, এক মিনিট, এপিসোড 1 শুরু করব, কিন্তু কোন সিরিজ কী করব? ছবি লাগে দে, ছবি গো লাগা। আরে চুটকি দেওয়া যায়, সরি, আমার মুখের ওপরে দিল কেন? হ্যাঁ যাই হোক, ছবি সরে গেছে। কিন্তু এখন আমরা কথা বলবো দান সম্পর্কে। দানের এপিসোড আমরা দেখাতে পারবো না, কারণ আমি কোনো বড় ইউটিউবার না। তো কিন্তু হ্যাঁ, মাঝখান তোমরা যেগুলি স্পেশাল জিনিস সেগুলো ছবি জানতে পারবা। তো কাহিনী শোনায় মোমো ইয়াসে মেন প্রোটাগনিস্ট বলতে পারো। হ্যাঁ, বলতে পারো মেন প্রোটাগনিস্ট ওই সিজন 1 তো তাই বুঝাইছে হয়তো বা। তো মোমো ইয়াসে তখন স্কুলে যাবে এবং ওর একজন বিএফ আছে, তোমার নাই জানি রিলেটেবল, সরি। এরপরে কিন্তু ওর যে বিএফ, ও সে হারামি, ও ডেটে যাওয়ার জন্য মোমোর কাছ থেকে টাকা চাই। যাই হোক, এখন অনেক কাহিনী হয়, তাদের মারামারি হয়, শেষ পর্যন্ত ডিভাইডেড। কিন্তু তারপরে দেখা যায় যে মোমো স্কুলে গেছে, সে খুবই হতাশ, কাঁদতেছে। সে তার বান্ধবীদের এই কাহিনীগুলো খুলে বলে, এবং তার বান্ধবীরা তাকে বলে, তুই ওরকম কেন পছন্দ করলি? অ্যাকচুয়ালি বলছে, যারা দেখছো তারা জানো, আর যারা দেখো নি তারাই তো এই এক্সপ্লেনেশন দেখতে আসছো। হ্যাঁ, তারপরে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। তারপরে জিজ্ঞেস করে, তুই কেন ওকে পছন্দ করতি? আমারও তো অবশ্য দায়ী। পরেও আমাদের বোঝায় যে ও হইলো ওর ফেভারিট একটা হেন্তা তাকুরার মতো দেখতে। হেন্তা তাকুরা একজন বুইড়া, একজন আসলে বুইড়া। হাত আমি এইদিকে আনি, এদিকে কেন দেখায়? যাক, তো এসে পছন্দ করে হেন্তা তাকুরা তার ফেভারিট অ্যাক্টর। যেমন আমার ফেভারিট অ্যাক্টর হলো কে, হেনরি ক্যাভিল না, কে বলতে পারি। তোমরা কি দ্য বয়েজ দেখছো? দ্য বয়েজে বিলি বুচার যিনি প্লে করছেন, অসম ভাই, অসম। যাই হোক, তারপরে আমার বান্ধবীরা বললে, আরে বাদ দে, এখন তো আর এরকম ছেলে পাওয়াই যায় না। এই যে দাদা, মাস্কুলার দেখছো, বডি দেখছো। সরি, আমরা সরতে ফিরি। তারপর আবার সে উদাস হয়ে অন্য ক্লাসে যে সে দেখে একজন ছেলে একটা বই পড়তেছে। সে মনে করে কি ও হেন্তা তাকুরার যে কমিক্স সেগুলি পড়তেছে, কিন্তু সে যায় দেখে ওই ছেলে তো এলিয়েনের ভিডিও বলতেছে, যে এলিয়েনের কমিক্স পড়ে, কারণ ওর এলিয়েন নিয়ে শখ। আর ওই ছেলের নাম ওকারুন। পরে ওকারুন মনে করে কি, যেহেতু ওর সাথে কেউ কথা বলে না, প্রথমবার একজন ওর সাথে কেউ কথা বলছে, তাও আবার নাম কি মোমো আয়াসে, সবচেয়ে পপুলার গার্ল ইন দ্য স্কুল। ও মনে করছে কি মোমো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। রিলেটেবল জানি। এরপর ওর কাছে দৌড় দিয়ে গেছে, আর ওরা বলা শুরু করছে, তুমি তো এলিয়েনদের পছন্দ করো না, তুমি জানো আমেরিকাতে এই এলিয়েন বা গেছে এলিয়েন। মোমোর এটা আমার তোমার মতো একদম পছন্দ নেই। ও ওরে দেয় একটা লাথি, ওর আখরোট ভেঙে দিছে।
এইটা রিলেটেবল না, এইটা একদম রিলেটেবল না, খবরদারকে বলবো না রিলেটেবল, খবরদার। এরপরে এরপরে হলো আসল কাহিনী, কিন্তু এরপরে বইটা ফেলা দেয় মোমো অকারণ একটু কষ্ট পায়, এখানে দাঁড়াই থাকে স্টপ হয়ে। ওর এতে কষ্ট নাই যে রাক্ষস ভেঙে ফেলেছে, ওর এতে কষ্ট যে ও মোমো হয়ে আছে, ওর কথা শুনে নাই, অর্থাৎ ওর এলিয়েনকে অপমান করছে। এরপরে মোমোরও মনে হয় হ্যাঁ ও বেশি বেশি করে ফেলেছে, ও অকারণের কাছে সরি বলে সরি অকারণ তুমি কী বলতেছিলা বলো। ও তখন মনোযোগ দিয়ে শোনে মোমো যে অকারণ তোকে এলিয়েন সম্পর্কে বলতেছে, আরও হাসি দিছে, বলে তুমি এখনো বিশ্বাস করো এলিয়েনে। এরপরে অনেকক্ষণ ধরে এই কাহিনী চললো, কিন্তু এরপরে ও বলে কি তারপরে ও মানে অকারণ হলো মোমোকে বলে যে তুমি কি তাহলে বিশ্বাস করো না এলিয়েনে, তারা কি ভূতে বিশ্বাস করো নাকি? মোমো বলে এক্সকিউজ মি, হ্যাঁ আসলেই বিশ্বাস করি, আমার দাদু আসলে একজন স্পিরিট মিডিয়াম মূলত তাদের বলা হয় যারা হলো ভূত তাড়ানোর কাজ করে, সো কল্ড, কারণ এটা তো রিয়েল লাইফে সম্ভব না, কারণ রিয়েল লাইফে ভূত বলে কিছুই নেই। এটাও রিলেটেবল, বললো না আবার। যাই হোক, এরপরে তারা হলো দুজন মিলে বাজি ধরে যে যারটা প্রমাণ হবে সে তারে কিছু না কিছু দিবে, আর সে হলো বিজয়তা। এখন তাই দুজনে এমন প্লেসের কথা বলে যেখানে হয় ভূত থাকে, না হয় কি থাকে, এলিয়েন। এই দুজনেই তো কাহিনী। আর অকারণকে পাঠানো হয় এক টানেলের ভিতরে এবং মোমোকে পাঠানো এক ভাঙাচোরা বিল্ডিংয়ে, কারণ ভাঙাচোরা বিল্ডিংয়ে অকারণের মতে এবং অনেক থিওরির মতো এখানে এলিয়েনদের পাওয়া যায়, আর ওই টানেলে স্পিরিট মিডিয়ামদের মতে ওখানে ভূত আছে বা কিছু এনার্জি ফিল হয়। অকারণ গেছে এর ভিতরে যে ওরা ও দেখতে পারে যে ওখানে ভূত আছে, আর ওই ভূতকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিরিট এভার, কি বলো তো কি নাম কি, যাই হোক ও 100 কিলোমিটার গতিতে দৌড়াইতে পারে, ওকে জানি কী বলে, প্লিজ ওর ছবিটা লাগাই দাও। ওর ছবি লাগাই দিছে, এই ভূত দেখতে পারছে, যদি ওর ছবি তখন চলে কিন্তু ভাই দে আমার মুখের উপর আবার কে ছবি লাগাই দিল, এডিটার। হ্যাঁ তো কি গ্র্যানি জানি ওর নাম, ও হলো অকারণের বডি প্রসেস করার চেষ্টা করে, অকারণ দৌড় দিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু অবশ্যই ওই গ্র্যানি 100 কিলোমিটার পার আওয়ার দৌড়াইতে পারে সর্বোচ্চ, তাই ওরে ধরে ফেলায় এবং ওর সম্পূর্ণ বডিকে নিজের কবজায় করে নেয়। এরপরে আসে আমাদের মোমোর কাহিনী। মোমোকে মোমো দেখতে পাবে হঠাৎ করে সামনে 3 জন দাঁড়ানো, একই বর্ণের একই ধরনের দেখতে, ওরা মোমোকে টান দিয়ে ধরে, একজন ধরে পা, আরেকজন ধরে পা, আরেকজন ধরে 2 হাত, তারা টান দিয়ে টানা শুরু করে যেন ছিঁড়ে ফেলাবে, কিন্তু হ্যাঁ ওরা মোমোকে ছেড়ে না, মোমোকে এক জায়গায় আটকায় রাখে এবং আটকায় রেখে ওরা মোমোর সম্পূর্ণ জামা ছিঁড়ে ফেলায়। এরপরে আমরা জানতে পারি যে ওই এলিয়েনরা হলো 3 জন বেটা এলিয়েন, যারা হলো হোলোগ্রামের মাধ্যমে, হোলোগ্রাম হলো তোমারই সম্পূর্ণ জিন, তোমারই সব কিছু আবারও রিক্রিয়েট করা, মানে তুমি কখনো মরবা না, মোট কথা হলো সেটা। এইভাবে ওদের এক জেনারেশন আসে, কিন্তু ওদের দরকার এখন নিজেদের পূর্বপুরুষের শক্তি, ওদের আর এই হোলোগ্রামে এমনি হইতেছে না, কারণ এখানে ওদের আর ওইভাবে বৃদ্ধি হইতেছে, যার কারণে ওরা কোনো গ্রহ দখল করতে পারতেছে না, কারণ একই জিনিস দিতে হবে না, একই জিনিস মানে কি দুর্বলই বেশি, খালি 3 জনই ওদের লিডার, আর লিডার এসে কেমন কিসের লিডার ভাই। যাই হোক, এরপরে ওরা মনে করে কি যে আখরোট আছে কার, মোমোর, ওরা এলে না পাগল। যাই হোক, এরপরে ওরা ওকে নিজের বসে আনতে চায়, কিন্তু বসে আনতে পারে না, কারণ ততক্ষণে ওই মোবাইল ভেদ করে চলে আসে টার্বো গ্র্যানি, ওই যে 100 কিলোমিটার পার আওয়ারে যে দৌড়াতে পারে যে গ্র্যানি, যাকে কারণে বডি প্রসেস করছে, ও চলে আসে মোবাইল ভেদ করে। আর এলিয়েনরা শখে, হ্যাঁ
আমাদের কাছে এই টেকনোলজি, মেয়েতে কী টেকনোলজি ব্যবহার করলি। ওরা এখন বুঝতে পারে যে অকারণের কাছে আসলে আছে যে সেই জিনিসটা যেটা ওরা চাইতেছে, কিন্তু অকারণের মধ্যে টার্বোগ্রানি শক্তি, টার্বোগ্রানি ওই 3 জনের মধ্যে 2 জনে এক হিটে ধ্বংস করে, এক হিটে। কী দুর্বল রে বাবা। যে এক হিটে মেরে ফেলেন, মাইরে তো ফেলেন মানে অজ্ঞান করার কাছাকাছি। এরপর ওরা 3 জন আবার যে কারণে নিজেদের পাওয়ারগুলো একসাথে ব্যবহার করার চেষ্টা করে, যার কারণে অকারণের শরীর বেড়ে আসে। কিন্তু শরীর বেড়ে আসলেও ঠিকমতো সে বুঝতে পারে না যে মানে সে বেরোতে পারে না, আমরা যেভাবে দাঁড়াইছি ওইভাবে দাঁড়াতে পারে না। অর্ধেক টার্বোগ্রানির শরীর আর অর্ধেক অকারণের শরীর। যাই হোক, এরপর শেষ পর্যন্ত ওরা এলিয়েনদের মারে ঠেলে তখন হলো শেষ পর্যন্ত না, শেষ পর্যন্ত অকারণ আবারও চেষ্টা করে, কিন্তু অকারণ ব্যর্থ হয়। আর টার্বোগ্রানিও ওদের সাথে পারে না, কারণ ওরা 3 জন আর ওরা ব্রেন কন্ট্রোল করতে পারে। আর যেহেতু অকারণে ব্রেন আছে তাই সম্ভব না ব্রেন কন্ট্রোল করা। যাই হোক, এরপরে করে কি, এরপরে তারা যায় হলো অকারণকে নিয়ে জানি। এরপরে তারা ওদের অনেক কষ্ট করে এরপরে হলো আসে ওরা আবারও ইসের দিকে, কারণ ওরা বুঝতে পারে যে খালি আখরোট দ্বারা সম্ভব নয়। জানো আই থিঙ্ক জানো। তো এখন মোমোকে নিজে বসে আনতে চায়, কিন্তু মোমো জানে ওর দাঁতে ওকে একটা রিচুয়াল করতো, এই যে এইভাবে পেটের মধ্যে হাত দিয়ে ওটা এইভাবে করে রিচুয়াল করতো। ও কিন্তু সবাই এদের হাসতো, যখন ওই রিচুয়াল করা বন্ধ করে দিছে। কিন্তু ও আবারও ফিল করে পেটের মধ্যে শক্তি এমনি 2 হাত বাঁধা ও মনের মধ্যে ফিল করে। এবং এবার আশ্চর্যবোধকভাবে ওর শক্তি আসলে জেগে ওঠে। আর ওই শক্তির মাধ্যমে 3 জনকে হারায় শেষ পর্যন্ত। টার্বোগ্রানি শক্তি আর ওর শক্তি মিলে ওরা 3 জনকে হারায়। কিন্তু এরপরে ও হলো ওরা দেখতে পারে, হ্যাঁ ওরা মানে ভিতরে জ্বলা আগুন এক ধরনের ওই এনিমে মোতাবেক। আর ওই আগুনকে ধরে ও এমনি চাপ দিয়ে আটকায় রাখতে পারে টার্বোগ্রানি ওই আগুনকে, যার কারণে ও কারণ আবার নিজের দেহে ফিরে আসে। কিন্তু পরে জানা যায় কি ওরা কখনো টার্বোগ্রানিকে আলাদা করতেই পারবে না, কারণ টার্বোগ্রানি ওর ওইটাই প্রসেস করে নিছে। টার্বোগ্রানি মানে যতক্ষণ ওর আছে টার্বোগ্রানির কাছে, ততক্ষণ ওরা অকারণকে আলাদা করতে পারবে না টার্বোগ্রানির কাছ থেকে। যাই হোক, এরপরে টার্বোগ্রানি বলে যে 2 দিনের মধ্যে তোমার টানেলে আসবা, টানেলে এসে আমার সাথে দেখা করবা, নাহলে ও বাঁচবে না দাদা। যাই হোক, এরপরে ওর মনে পড়ে যে ওর দাদি তো স্পিড মিডিয়াম, তো ওরা যায়। কিন্তু ও কারণে ভাল লাগে না যে মোমো ওর দিক জামা উপরে, এই কারণে ও একটা অ্যাজ এ জেন্টলম্যান নিজের শার্ট খুলে দিয়ে দেয় মোমোকে। আর অফকোর্স বাইরে ঠান্ডাও ছিল প্রচুর, প্যান্টও দিয়ে দেয়, দিয়ে দেয়। যাই হোক, এরপরে মোমো কিন্তু এখনও স্টিল ওর নাম জানে না। পরে মোমো জানতে পারে যে ওর নাম হলো ওকারুন টাকুরা। হ্যাঁ, হেন্তা টাকুরার বংশের লোক ওকারু টাকুরা। অ্যানিমের মধ্যে রিয়েল লাইফ না কিন্তু আবার। যাই হোক, এরপরে ওর হইলো আবার নিজের ফেভারিট হিরোর নামও আছে। ওকে দেখে কোনো দিক দিয়ে মাস্কুলার মনে হবে না। এই ছবিটা লাগাই দিত্যকরণের আবারও মুখের ভয় লাগাইছে। যাই হোক, ওর দেখে কোন দিক দিয়ে মনে হলো তোমার ও মাস্কুলার, একটু আমি মাস্কুলার লাগি। যাই হোক, এরপরে হইলো সিন শিফট হয়। সিন শিফট হয়ে দেখা যায় যে ওরা আসছে হইলো মোমো হায়াসদের বাসায়। কিন্তু ওরা যখন ঢুকতে যায় ওখানে খালি জ্বলতে শুরু করে। আর মোমো ওকারণকে ধরে পানিতে ফেলায়, মানে হাত দিয়ে ধরে না, যে শক্তি ব্যবহার করে পানিতে ফেলাইতেছে। 2 বার ঢোকার চেষ্টা করে আবারও পড়ে যায়। পরে ওরা জানতে পারে যে ওইখানে একটা শিল্ড প্রোটেক্টরের মধ্যে আছে, মানে একটা কাগজ, একটা টিকা বলতে পারো, পোস্টার টাইপ লাগানো আছে, যেটা হলো শিল্ড টাইপের মতো কাজ করে, যার কারণে খারাপ স্পিরিট মিডিয়ামে ঢুকতে পারে, স্পিরিচুয়াল মিডিয়ামে ঢুকতে পারে না। এরপর ওরা করে এরপর মোমো ওইটা খুলে ফেলায় এবং ও ফাইনালি ঢুকতে পারে। এরপর ওরা বাসায় যায়, জামা কাপড় চেঞ্জ করে মোমো। কিন্তু অকারণ বলে ওটা দেখে ফেলায়, কারণ অকারণের মধ্যে আবারও টার্বোগ্রানি নিজের শক্তি লাগানো শুরু করে, আবারও বেরোনো শুরু করে। কারণ ওইখানে যেহেতু ওই ইটা নাই, যে স্টিকারটা নাই, তাই ওইখানে খারাপ স্পিরিচুয়াল ঢুকতে পারবে, স্পিরিটগুলা হ্যাঁ ঢুকতে পারবে। তো কিন্তু ও এমন সময় ঢুকে যখন মোমো জামা কাপড় চেঞ্জ করতেছিল।
কিন্তু হ্যাঁ মোমোর মনে পড়ে বাটা তাকরট নাই তাহলে তো মেয়ে জানি একা পতো এই সিনটা জাপানি। যাই হোক, এরপরে মোমো ওকে দেয় লেডিস হুডি। এটা যদিও পড়তে একটু অস্বচ্ছন্দ বোধ করে আমাদের কী জানি বলুন নাম অকারণ, কিন্তু শেষ পর্যন্ত পরেই ফেলে। কারণ শার্ট তো নাই, শার্ট তো অলরেডি গেছে, তো পুড়ে গেছে না, তাহলে এখন কিছু তো ভালো লাগবে, তো পড়ছে। এরপরে হঠাৎ করে যে বেল বাজে, তখন ঈশের মনে পড়ে, আমাদের মোমো হায়াসের মনে পড়ে যে ওদের বাসায় 2টা বেল, একটা দিয়ে যেটা ওরা ঢুকছে, আরেকটা হলো স্পিরিচুয়ালদের জন্য। এবং ওরা যখন এই গেটটা খুলে ওরা বাইরে দেখতে পারে একটা বিশাল বড় সুমো রেসলার। এখন এখন ও মনে করি কি এরকম স্পিরিচুয়াল হয় নাকি, কিন্তু ও কারণ তখন বোঝায় যে স্পিরিচুয়াল না, এটা এলিয়েন। তখন মোমো বুঝতে পারে শুধুমাত্র স্পিরিচুয়াল না, এলিয়েনরাও ওইটাকে বেল বাজাইতে পারে, মানে ওই বেলটা বাজাইতে পারে। এবং ওদের এইটা অনেক হঠাৎ করে ওদের নাকের থেকে রক্ত বেরোনো শুরু হয়, তখন ওরা বুঝতে পারে যে ওই যে সুমো রেসলারও করে এক ধরনের গ্যাস বের করে, যেটা কালো এক ধরনের অ্যাসিড, যেটা ওদের মেরে ফেলাবে। তাই ওদের তাড়াতাড়ি করতে হবে যা করার। এখন মোমো ওই সুমো রেসলারকে চ্যালেঞ্জ করে যে তুমি সুমো খেলবো আমাদের সাথে, আর আমরা মানুষের নিয়মে সুমো খেলবো। আর কারণ কি মোমো মনে করে যেহেতু সুমো রেসলার, তাই হাত নিচে পড়ে যায়, তাহলে ও আর সুমো রেসলিং করবে না। কিন্তু ভাই আগে ওরে তো জিজ্ঞাসা করছি ও খেলবে কি না। ও কারণে ও হঠাৎ করে ও কারণে নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, এবং ও দেখে কি ও এক ট্রান্সফর্ম হতে পারে। হ্যাঁ, ও একটা বিষয় ট্রান্সফর্ম হতে পারে, যেটা টার্বোগ্রানির শক্তি। কিন্তু টার্বোগ্রানি এখন ওই সম্পর্কে সামান্য কিছু জানে না। ওই শক্তি ব্যবহার করে ও কারণ 2টা আঙুল তো কাটতে পারে সুমো রেসলার, কিন্তু এতে ও অনেক আঘাত পায়। কারণ সুমো রেসলার ওরে এমন একটা থাপড় দেয় ওই ওয়ালের সাথে যায় লাগে। কিন্তু ওরা অনেক চেষ্টা করে ওরা স্টিকারটা লাগাইতে চায়, কিন্তু স্টিকার লাগানোর জায়গা নেই, কারণ ওরা নিজেদের বাসায় নিজের ব্যারিয়ারে আটকায় পড়ছে। তাই মোমোর একটা প্ল্যান আসে, ওরে চ্যালেঞ্জ করে ওই সুমো ও ফালায় দেয় ঠিকই ও কারণের সাহায্যে, কিন্তু ওই সুমো ওদের সাথে করে না হিসেবে ওর হাতটা চলে যাওয়ার পরে ও পা দিয়ে লাথি মারে। পরে হলো এরপরে মোমো যায় টাস করে যায় পরে ওয়ালে, যেখানে ওই লাগান যেত কি বলে ওই স্টিকারটা লাগান যেত। অনেকক্ষণ মোমো মাইর খায়, এরপর ও কারণে নিয়ে আসে। আর মেকি এমনি মাইর খেয়েছে না, ওই স্টিকারটারও নিজের কাছে নিয়ে এসে শক্তি ব্যবহার করে। আর যেহেতু একটু পিছিয়ে চলে আসছে, ও ওয়ালটা একটু ভাঙছে সুমো রেসলার লাথির কারণে, তাই ওইখানে অবশ্যই লাগান যাবে, লাগাই ফেলেছে। আর সুমো রেসলার ওইখানেই গন। এই এপিসোডসের শেষের দিকে দেখানো হয় যে মোমো এখন অজ্ঞান স্বরূপ, কিন্তু হঠাৎ করে যেহেতু ওর কন্ট্রোল ছুটে গেছে, তাই আমাদের ও কারণ আবার টার্বোগ্রানিতে ট্রান্সফার হবে, এবং এইখানে এপিসোডটা শেষ হয়। হ্যাঁ, এইখানে এপিসোডটা শেষ। যাই হোক গাইস, কেমন লাগলো অবশ্যই বলবো। এপিসোডটা 23 মিনিট আমি ভিডিও বানাই ফেলেছি 18 মিনিটের। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। এবং যদি এরপরে পার্ট লাগে অবশ্যই লিখবা পার্ট 2। আসসালামু আলাইকুম।